নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, এইটুকু অনুরোধ রইল। তো এবার প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল নিয়ে। যে আইএসএল কি বন্ধ হয়ে যাবে, এইটা তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা আপডেট দাও আইএসএল নিয়ে। তো এর আগেও আমি তোমাদেরকে এই নিয়ে আপডেট শেয়ার করেছিলাম। তো দেখো, বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এফএসডিএল এর সাথে এআইএফএফ এর চুক্তি কিন্তু রয়েছে 31শে ডিসেম্বর অবধি, মানে এই বছরের ডিসেম্বর অবধি কিন্তু চুক্তি রয়েছে। এবার ব্যাপার হচ্ছে, নতুন যে চুক্তিটা এফএসডিএল এআইএফএফকে অফার করেছে, তো সেখানে কিন্তু মানে এআইএফএফ একটু গড়িমসি করছে যে তারা সই করবে কি করবে না। তো এইটা নিয়ে কিন্তু বর্তমানে কোর্টেও রায় গেছে, মানে কোর্টে মামলা উঠেছে আর কি। তো সেখানে কিন্তু 22 তারিখে আবার হিয়ারিং রয়েছে, মানে এপ্রিলের 22 তারিখে নেক্সট হিয়ারিং রয়েছে। তো এখানে এফএসডিএল তারা কিন্তু এআইএফএফকে বলেছে যে ভাই তোমরা পুরোপুরি তোমাদের নামেই লিগটা করে নাও। মানে বর্তমানে যেমন আইএসএল এর ওনার বলাই যায় যে এফএসডিএলকে, সেইটা কিন্তু তারা এফএসডিএল চাইছে যে এআইএফএফ নিয়ে নিক আইএসএল, কিন্তু এফএসডিএল তারা প্রাইভেট অর্গানাইজেশন হিসাবে তারা কিন্তু পিছন থেকে কিছু অপারেশন করবে, এটা কিন্তু তারা জানিয়েছে। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা সমস্যাও থাকছে। এআইএফএফ এর হাতে যদি লিগটা চলে যায় তাহলে কিন্তু সেই আইএসএল এর অবস্থা আই লিগেরই মতো হবে, মানে মাঠের মধ্যে আর চ্যাম্পিয়ন নির্ধারণ হবে না। সেই চ্যাম্পিয়ন নির্ধারণ কিন্তু অ্যাপিলস কমিটির হাতে, মানে যেখানে আর কি সমস্ত বিচার হয় সেই কমিটির হাতে কিন্তু নির্ধারণ হতে পারে। তোমরা বর্তমানে অবস্থা দেখতেই পাচ্ছ। তো এবার এইটা নিয়ে এখন মানে কনফার্ম বলা যাচ্ছে না যে ডিলটা নতুন করে কিভাবে হবে। তো ডিল কিভাবে হওয়া সম্ভব এর আগেও আমি আলোচনা করেছিলাম। তো আরেকটা জিনিস দেখো, যেহেতু ডিসেম্বর অবধি চুক্তি রয়েছে এফএসডিএল আর এআইএফএফ এর, তাই কিন্তু তোমরা যদি দেখো তাহলে কিন্তু আইএসএল তার আগেই শুরু হয়ে যাবে, মানে সেপ্টেম্বর অক্টোবর করেই কিন্তু আইএসএল শুরু হয়ে যাবে। তো আগামী সিজনের আইএসএল, মানে আগামী যে সিজনটা আসছে সেই সিজনের আইএসএল হবার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। আর দেখো, যদি আইএসএল নাই হতো তাহলে আইএসএল এর সমস্ত যে দলগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি দল গোছানো শুরু করে দিয়েছে, তারা শুরুই বা করতো কেন। আর আইএসএল এর বদলে যদি অন্য কোনো লিগ আসে, সেই লিগটা যে সমস্ত দল মেনে নেবে সেইটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কারণ বর্তমানে আইএসএল এর একটা মান আলাদা, আইএসএল কিন্তু অনেক উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। তো সেখানে আইএসএল যদি বন্ধ হয়ে যায় সেখানে একটা সমস্যা কিন্তু হবে। তো দেখো, আইএসএল যে এক্ষুনি বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু কোনো রকম খবর নেই এখনো অবধি। তো দেখা যাক, আশা করব আমরা কিছু ভালো খবর আসবে, তো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বর্তমানে এআইএফএফ এবং এফএসডিএল এই চুক্তিটা স্বাক্ষর হওয়াটা খুবই জরুরি। তো দেখা যাক পরবর্তীকালে 22 তারিখের পর এই নিয়ে কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, এবার মোহনবাগান কিন্তু এই সিজনে মোটা টাকায় ইনকাম করলো। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো দেখো, এই সিজনের আইএসএলে প্রায় 70 কোটি টাকার মতো দল বানিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তো সেই 70 কোটি টাকা দল থেকে প্রায় 50 কোটি টাকার মতো কিন্তু উঠে এসেছে সঞ্জীব গোয়েঙ্কার। ব্যাপারটা তোমাদেরকে বলি। তো মোহনবাগান এই সিজনে কি কি প্রাইজ মানি পেয়েছে তোমাদেরকে বলি। আইএসএল কাপ জেতার জন্য 6 কোটি টাকা পেয়েছে, আইএসএল লিগ সিল জেতার জন্য কিন্তু 3.5 কোটি টাকা পেয়েছে, আইএসএল প্লে অফে কোয়ালিফিকেশনের জন্য 1.5 কোটি টাকা পেয়েছে, এসিএল 2 এর কোয়ালিফিকেশনের জন্য 2.5 কোটি টাকা পেয়েছে, ডুরান কাপে রানার্স আপ হওয়ার জন্য 30 লাখ টাকা পেয়েছে, এবং সমস্ত ম্যাচ মিলিয়ে যে মানে পুরস্কারগুলো পায় সেই পুরস্কারগুলো মিলিয়ে 10 লাখ টাকা পেয়েছে। আর এদিকে টোটাল প্রাইজ মানি মানে 14 কোটি টাকা কিন্তু পেয়েছে সব মিলিয়ে। এছাড়া টিকিট বিক্রি করে 6 কোটি টাকার মতো পেয়েছে, আর সেন্ট্রাল পুল রেভিনিউ থেকে 15 কোটি টাকার মতো পেয়েছে। আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে টোটাল এই যে মানে সব মিলিয়ে মিশে টোটাল প্রাইজ মানি সব মিলিয়ে মিশে 35 কোটি টাকা প্লাস হচ্ছে। এবার এইখানে কিন্তু স্পন্সরশিপের টাকা আলাদা আছে, সেই সব টাকা কিন্তু হিসাব করা হয়নি। তো সেই সব মিলিয়ে এবং অ্যাডিশনাল আরও কিছু ইনকাম মিলিয়ে কিন্তু এইদিক ওইদিক করে প্রায় 50 কোটি টাকার বেশি কিন্তু প্রফিট হতে পারে মোহনবাগানের এই সিজনটা চালিয়ে। তো এটা কিন্তু একটা বড়ই সুখবর। তো দেখা যাক আগামী সিজনে আশা করা যায় আরও ভালো দল কিন্তু মোহনবাগান বানাতে চলেছে। তো সেই নিয়ে আপডেট কিন্তু তোমাদেরকে দেবো। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এই পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, এবার ধন্যবাদ জানালো জেমি। তো জেমি এই সিজনে মোহনবাগানের সেরা সাইনিং ছিল। তো সেই জেমি ম্যাকলারেন তিনি বলেছেন যে এশিয়ার সেরা ফ্যান্সদের ধন্যবাদ, আমরা বলেছিলাম আমরা এটা করব এবং আমরা এটা করেছি, আমরা এটা আপনাদের জন্য করেছি। এখন আমাদের পরিবারের সাথে সময় কাটানোর এবং রিচার্জ করার সময়।
আমার মধ্যে আগুন কখনো নেবে না, আমি ইতিমধ্যে আরও কিছু অ্যাচিভমেন্ট অর্জনের জন্য আরও ক্ষুধার্ত হয়ে ফিরে আসার অপেক্ষায় আছি, জয় মোহনবাগান। এইটা কিন্তু জেমি ম্যাকলারেন বলেছেন। তো দেখা যাক আগামী সিজনে জেমি ম্যাকলারেন এত কোটি টাকা দামের স্ট্রাইকার তিনি গোল্ডেন বুট জিততে পারেন কিনা এবং কেমন পারফরমেন্স দেন সেটা এখন দেখার বিষয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে আদ্রিয়ান লুনা। তো আদ্রিয়ান লুনা হচ্ছেন একজন 33 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। বর্তমানে কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত রয়েছেন এবং কেরালা ব্লাস্টারের সাথে তার কিন্তু 2027 অব্দি চুক্তি রয়েছে। তবে বিভিন্ন রিপোর্ট মারফত জানা যাচ্ছে যে এই আদ্রিয়ান লুনা তিনি কিন্তু আগামী সিজনে দল ছাড়তে পারেন, তিনি কিন্তু কেরালা ব্লাস্টার ছাড়তে পারেন, এইরকম একটা সম্ভাবনা কিন্তু বেরিয়ে আসছে, এইরকম খবর বেরিয়ে আসছে। তো দেখো লুনার মতো প্লেয়ার যে কোনো দল কিন্তু লুপে নেবে। এবার ব্যাপার হচ্ছে লুনার এই সিজনে ফর্মটাও খুব একটা ভালো ছিল না, তবে একটা কথা প্রচলিত আছে, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তো ক্লাস তো রয়েছে এই আদ্রিয়ান লুনার। তো দেখা যাক আদ্রিয়ান লুনা তিনি দল ছাড়েন কিনা, বা তিনি নতুন কোনো দলে যান কিনা, বা শেষ অবধি তিনি আবার কেরালা ব্লাস্টারেই থেকে যান কিনা, সেটা এখন দেখার বিষয়। পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 33 বছর বয়সী কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার জেমস রড্রিগেজকে নিয়ে। তো এই জেমস রড্রিগেজকে তোমরা সকলেই চেনো, মার্কেট ভ্যালু 20 কোটি টাকা। বর্তমানে তিনি মেক্সিকোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন। তো সেই ক্লাবের সাথে তার 31শে ডিসেম্বর 2025 অবধি চুক্তি রয়েছে। তো বিশ্বকাপ খেলা প্লেয়ার এই জেমস রড্রিগেজ এবং দুর্ধর্ষ প্লেয়ার তোমরা সকলেই জানো। তো ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই রকম রিপোর্ট করা হচ্ছে এই জেমস রড্রিগেজের ওপর মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে। তো এই নিয়ে তোমাদের সাথে এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম, তবে বর্তমানে দাঁড়িয়ে এই নামটা কিন্তু বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। তবে একটা জিনিস তোমরা যদি দেখো তাহলে জেমস রড্রিগেজ তিনি যদি ভারতে আসেন তাহলে কিন্তু তিনি আবার তার জাতীয় দল থেকে বাদ পড়ে যাবেন, যেমন জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স পড়েছেন সেই রকমই। তো এবার এটাই দেখার বিষয় যে জেমস রড্রিগেজের মতো এত বড় মানের একজন প্লেয়ার তিনি কি আইএসএলে খেলতে আসবেন, মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে খেলতে, সেটা এখন দেখার বিষয়। তো দেখো বিভিন্ন জায়গা থেকে খবরটা বেরিয়ে আসছে, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখনও তোমরা এটাকে রিউমার পর্যায়ে ধরে রাখতেই পারো, কোনো ব্যাপার নয়। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়, খবরটা বেরিয়ে এলো আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।